আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যারা একবারে নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন আপনারা হয়তোবা জানেন ফেসবুক পেজে কিভাবে শর্ট ভিডিও আপলোড করতে হয়। কিন্তু আপনারা যদি প্রপার ওয়েতে শর্ট ভিডিও আপলোড না করেন তাহলে কিন্তু আপনার শর্ট ভিডিওতে তেমন ভিউজ আসবে না। আপনারা কিন্তু নর্মালি ফেসবুকে গিয়ে ডিরেক্টলি শর্ট ভিডিও আপলোড করে দেন, বাট ওইটা নিয়ম নয়। আজকের এই ভিডিওতে আমি আসল প্রসেসটি দেখাই দিচ্ছি, যাতে করে প্রপারলি অপটিমাইজড হবে আপনার শর্ট ভিডিওটি এবং সেটাতে ভিউজও আসবে। ওকে, চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করি। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। চলেন শুরু করি। ওয়েলকাম ব্যাক টু মাই ভিউয়ার্স। এই কাজটি করার জন্য আমাকে প্রথমে ফেসবুকে যেতে হবে, দেন আমি ফেসবুকে ক্লিক করলাম। ফেসবুকে ক্লিক করার পর এখানে আপনাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, আপনি যে পেজে আপনার শর্টটা আপলোড করবেন ওই পেজটা লগ ইন করা আছে কিনা দেখে নেবেন। যদি লগ ইন করা না থাকে তাহলে আপনারা অবশ্যই লগ ইন করে নেবেন। দেন হাতের বাম দিকে দেখেন প্রোফাইল লোগো আছে, এখানে ক্লিক করবেন। করার পর একটু নিচে দেখেন সি ড্যাশবোর্ড, এখানে ক্লিক করবেন। করার পর এমন একটা ইন্টারফেস শো করবে। দেন নিচের দিকে একবারে স্ক্রল করবেন। দেন এইখানে দেখেন প্রোগ্রেশন অ্যান্ড অ্যাচিভমেন্ট, এখানে ক্লিক করবেন। করার পর এমন একটা ইন্টারফেস আসবে। দেন উপরের দিকে দেখেন হাতের ডান দিকে অ্যাচিভমেন্ট কথাটি আছে, এখানে ক্লিক করবেন। করার পর কন্টেন্টের সি অলে ক্লিক করবেন। করার পর এইখানে দেখেন উপরে 1K রিচ, 2K রিচ, 3K রিচ, 3K রিচে এখানে ক্লিক করবেন। করার পর ক্রিয়েট এ পোস্ট, এখানে ক্লিক করবেন। করার পর 2 নম্বর অপশন দেখেন রিল, এখানে ক্লিক করবেন। করার পর ভিউয়ার্স আপনারা যে ভিডিওটা আপলোড করবেন এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেন আমি আমার ভিডিওটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এমন একটা ইন্টারফেস শো করলো। এখন আপনাদের এখানে কিছু করার দরকার নেই, জাস্ট নেক্সটে ক্লিক করবেন। ভিউয়ার্স এখানে আপনাদের দুইটা বিষয় মাথায় রাখতে হবে। এক হচ্ছে আপনারা এই শর্ট ভিডিওটা যে অ্যাপের মধ্যে এডিট করবেন ওই অ্যাপে একবারে সম্পূর্ণভাবে আপনার শর্ট ভিডিওটা এডিট করে নেবেন, যাতে আপনাকে ফেসবুকে এসে আলাদা করে এডিট করতে না হয়। আর 2 নম্বর বিষয়টি হচ্ছে ভিউয়ার্স আপনারা যারা পেজে এখনও মনিটাইজেশন পাননি আপনারা কিন্তু আপনার ভিডিওতে মিউজিক ইউজ করবেন না, আপনাদের মিউজিক ইউজ না করাই উত্তম। দেন ভিউয়ার্স এখন আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের একটা টাইটেল দিতে হবে। রিলসের জন্য আপনাদের অবশ্যই একটা শর্ট টাইটেল পছন্দ করতে হবে। আর রিলসের জন্য কিন্তু টাইটেল অতটা লাগে না, কিন্তু তাও আপনাদের শর্টের ভিতরে একটা ভালো মানের টাইটেল কিন্তু উপস্থাপন করতে হবে, যাতে আপনাদের ওই টাইটেলটা দেখে বুঝতে পারে যে আপনার ভিডিওটার এই কোয়ালিটির। দেন ভিউয়ার্স আমি কিন্তু আগে থেকে একটা টাইটেল ক্রিয়েট করে রাখছি। দেন আমি এখন ওই টাইটেলটা পেস্ট করে দিলাম। দেন ভিউয়ার্স আমার কিন্তু টাইটেল দেওয়া হয়ে গেল। এখন আমার কাজ হচ্ছে এখানে কিছু হ্যাশট্যাগ দেয়া। দেন আমি হ্যাশট্যাগ ট্রেন্ডিং ভিডিও, হ্যাশট্যাগ ভাইরাল রিলস, এই দুইটা দিলাম। এখন আমার ভিডিওর কন্টেন্ট অনুযায়ী আমি 2টা বা 3টা হ্যাশট্যাগ দিব। দেন আমি যেহেতু ভিডিওটা মোবাইল হটস্পট নিয়ে করছি দেন আমি এইখানে ওই অনুযায়ী 2টা হ্যাশট্যাগ দিব। দেন এখানে হটস্পট লিখব। দেন আরেকটা লিখব হচ্ছে ডাটা লিমিট, ডাটা লিমিট। দেন ভিউয়ার্স আমার কিন্তু হ্যাশট্যাগ দেওয়া হয়ে গেছে। আপনারা চেষ্টা করবেন 3টা থেকে 4টা মতো হ্যাশট্যাগ দেওয়ার, বেশি হ্যাশট্যাগ দেওয়ার দরকার নাই। দেন নিচের দিকে আসবেন, আসার পর দেখেন হু ক্যান সি দিস রিল, এখানে আপনারা অবশ্যই পাবলিক করে দিবেন। দেন নিচের দিকে দেখেন ট্যাগ পিপল, আপনাদের কিন্তু রিলস ভিডিও ট্যাগ করার কোনো দরকার নাই। দেন নিচে দেখেন এআই, এটা আপনারা অন করে দিতে পারেন বা অফও রাখতে পারেন। দেন বুস্ট রিল, এটা তো অন করার দরকারে নাই। দেন নিচে দেখেন সি মোর সেটিং, এখানে ক্লিক করবেন। করার পর আপনাদের আর্ন মানি আছে, আপনাদের যাদের পেজ মনিটাইজ আছে আপনারা অবশ্যই এই আর্ন মানিতে ক্লিক করে আপনারা অন করে দিবেন। দেন নিচেটা দেখেন ইনভাইট কোলাবোরেটর, আপনি মনে করেন একটা পেজকে ইনভাইট করলেন, ওই পেজ যদি আপনার ইনভাইটটা অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু আপনার ভিডিওটা ওই পেজেও কিন্তু শো করবে। দেন এটা আপনাদের করা উচিত না, যদি আপনারা করতে পারেন। দেন কন্টেন্ট টেস্টিং, কন্টেন্ট টেস্টিংটা হচ্ছে আপনারা আপনার এই শর্ট ভিডিওর জন্য কিছু থাম্বনেল অ্যাড করতে পারবেন, অর্থাৎ এই থাম্বনেলগুলো দর্শকের মধ্যে এক সময় এক থাম্বনেল শো করবে। দেন কন্টেন্ট টেস্টিং এখানে ক্লিক করবেন। করার পর এখানে কিন্তু আপনাদের একটু সময় নেবে। দেন নেওয়ার পর এমন একটি ইন্টারফেস আসবে। দেন আপনারা এইখান থেকে আপনার থাম্বনেলটা সেট করে নেবেন। দেন আমি প্রথম থাম্বনেল এটা দিলাম। দেন আমি আবার আরেকটা থাম্বনেল অ্যাড করব, এখানে অ্যাড করলাম। করার পর মনে করেন আমি দ্বিতীয় থাম্বনেলটা এইটা দিলাম। দেন ভিউয়ার্স আমি কিন্তু এই 2টা থাম্বনেল চুজ করে নিলাম। এই 2টা থাম্বনেল দেওয়ার কারণ হচ্ছে মনে করেন যে আপনার ভিডিও দর্শক দেখতেছে, এক দর্শকের কাছে এক থাম্বনেল কিন্তু আপনার শো করবে। দেন এইখানে উপরের দিকে দেখেন হাতের ডান দিকে সেভ অপশন আছে, এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনার কিন্তু কন্টেন্ট টেস্টিংয়ের কাজ শেষ। এখন নিচে অ্যাড টু প্লে লিস্ট, আপনার ভিডিওর কোয়ালিটি অনুযায়ী আপনারা এখানে প্লে লিস্ট দিবেন, অর্থাৎ ক্যাটাগরি দিয়ে দিবেন আপনার ভিডিওর। আমি দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন। দেন শেয়ার টু গ্রুপ, শেয়ার টু গ্রুপ এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আপনার ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী আপনি যদি ওই গ্রুপগুলোতে অ্যাড থাকেন তাহলে আপনি এখানে শেয়ার টু গ্রুপে ক্লিক করে আপনারা এখানে টিক মার্ক দিয়ে সেভে ক্লিক করলে আপনি পোস্ট করার সাথে সাথে ওই গ্রুপগুলোতে পোস্ট হয়ে যাবে। দেন যদি ওই গ্রুপগুলো আপনার পোস্টে অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। আমাদের কাজ এখানে মোটামুটি শেষ। এখন আমাদের কিছুই করতে হবে না, জাস্ট নিচের দিকে দেখেন শেয়ার নাও, এখানে ক্লিক করে দিব, আমার ভিডিওটা কিন্তু পোস্ট হয়ে যাবে।
দেন আপনারা কিন্তু বুঝতে পারবেন না আপনার ভিডিও পোস্ট হচ্ছে, জাস্ট 2-3 মিনিট পর দেখবেন আপনার ভিডিওটা পোস্ট হয়ে গেছে। আশা করি আজকের পর থেকে ভিউয়ার্স আপনারা শর্ট ভিডিও আপলোড করতে পারবেন খুব সহজেই। এখন থেকে আপনাদের অন্য কোনো অ্যাপস দিয়ে আর শর্ট ভিডিও আপলোড করতে হবে না, আপনারা ফেসবুক পেজ থেকেই ডিরেক্টলি শর্ট ভিডিও আপলোড করতে পারবেন। আপনারা এই নিয়মে 10 দিন শর্ট ভিডিও আপলোড করেন, দেখবেন আপনার ভিডিওতে ভিউজ আসা শুরু করবে। আর ভিউয়ার্স একটা বড় কথা হচ্ছে যে আপনাদের অবশ্যই নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। আপনি একদিন আপলোড করবেন, 10 দিন নাই, 10 দিন পর আবার একটা আপলোড করবেন, এরকম করে কিন্তু হবে না। আপনাকে একটা ধারাবাহিকতা বজায় রাখতে হবে। ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল যে কোনো জায়গায় আপনি কাজ করেন, আপনাকে নিয়মিত একটা ধারাবাহিকতা বজায় রাখতে হবে। তা না হলে আপনি কিন্তু বড় মাপের কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন না। আপনাকে প্রতিদিন একটা হলে ভিডিও আপলোড করতে হবে। সো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।